ওয়েলকাম টু ইয়ার ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এর কম্পাউন্ড ইন্টারেস্ট এর পার্ট নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 1। প্রথম কোশ্চেন বলেছে হোয়াট উড বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাক্রুয়েড অন অ্যান অ্যামাউন্ট অফ রেস 8000 অ্যাট দ্য রেট অফ 15% পার অ্যানাম ইন 3 ইয়ার্স। 3 বছরে বার্ষিক 15% হারে 8000 টাকায় চক্রবৃদ্ধি সুদ কত হবে? প্রিন্সিপাল আমি জানি 8000 টাকা, 15% রেট অফ হার বলেছে, তাহলে এটার মানে 3 5 15 5 কুড়ি 100, অর্থাৎ মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 23/20। 3 বছর বলেছে, তো 3 বার আমি 23/20 গুণ করে দিলাম। 3টে শূন্য কাটি, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, এই 2 কাট, তো অ্যামাউন্ট পাবো 23 এর কিউব, তো 12,167 23 এর কিউব, এটা অ্যামাউন্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট চাইছে, 8000 টাকার থেকে বিয়োগ করব, তো 4167 টাকা। অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, হোয়াট উড বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাক্রুয়েড অন অ্যান অ্যামাউন্ট অফ 8400 অ্যাট দ্য রেট অফ 12.5% পার অ্যানাম অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স। 3 বছর শেষে 12.5% হারে 8400 টাকার পরিমাণে সংগৃহীত চক্রবৃদ্ধি সুদ কত? আসল জানি 8400 টাকা, আর সুদের হার বলেছে 12.5%, একটা দশমিক তুললে 5 25 125, 4 25 100, 5 দুগুণি 8, অর্থাৎ 1/8। তো এখান থেকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 9/8। 3 বছর বলেছে, 3 বার, একটা শূন্য, 11,960.15, এটা অ্যামাউন্ট। 8400 টাকা বিয়োগ দিলে এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো 3560.15, তো 3560.15, অপশন ডি এটাই হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রেস 2800 ফর 18 মান্থ অ্যাট 10% পার অ্যানাম ইচ। প্রতি বছর 10% হারে 18 মাসের জন্য 2800 টাকার চক্রবৃদ্ধি সুদ কত? আসল 2800 টাকা, চক্রবৃদ্ধি সুদ চাইছে, এটা হচ্ছে 18 মাসের, এটা মানে 6 মাস 6 মাস 6 মাস, এরকম 3টে সার্কেল হবে, অর্থাৎ প্রথম 1 বছর এটা 10% হারে এবং পরের যেটা 6 মাস এটা রেট অফ ইন্টারেস্ট হবে 5% হারে। ঠিক আছে, প্রথম মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 11/10, আর দ্বিতীয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 21/20। 21/20 কেন? 5% মানে 5 কুড়ি 100, 1/20, অর্থাৎ 20 টাকা প্রিন্সিপাল হলে 1 টাকা সুদ হবে, তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর 21/20। দুটো শূন্য কাটি, 2, 14 দুগুণি 28, এবং 14 11 21 গুণ করলে এখানে পাবো 3234 টাকা। 2800 টাকা বিয়োগ দেব, তাহলে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো 434 টাকা, 434। তো অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 2480 at 7 and 1/4% পার অ্যানাম ফর 2 years 73 days ইচ। 20,480 টাকায় 2 বছর 73 দিনের জন্য প্রতি বছর 6.1/4% হারে চক্রবৃদ্ধি সুদ কত? আসল জানি 20,480, এখানে রেট অফ ইন্টারেস্ট হবে 4 4 24 আর 1 25/4%, 25/4%, এটা 4 25 100, তো 1/16, 1/16, তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 17/16, মাল্টিপ্লাইং ফ্যাক্টর এটা 17/16, টোটাল 2 বছর, তো 17/16 গুণ 17/16, এটা 2। এই 73 দিনের রেট অফ ইন্টারেস্ট দেখো, ইয়ার বলেছে, এটা ইয়ারে কনভার্ট করি, তো 73 দিন ডিভাইডেড বাই 365, তাহলে ইয়ার হয়ে যাবে। এটা কাটলে 5 হয়ে যাচ্ছে, তো এটা 1/5 বছর।
রেট অফ ইন্টারেস্ট হবে এই 1/5 বছরের জন্য। দেখে 1 বছরের জন্য আমরা রেট অফ ইন্টারেস্ট জানি 25/4, 25/4%। তো 1/5 বছরের জন্য 1/5, 5 5 25, তো 5/4, 5/4। আর পার্সেন্টেজ আছে, এর জন্য পার্সেন্টেজটা তুলি, 5 করি 100, তো 1/80 হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 1/80। তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে এই 1/5 বছরের জন্য 81/80। এই একটা শূন্য, এই একটা শূন্য কাটি এবং একটা 16 দিয়ে কাটি, এটা হয়ে যাবে 128। ফের 16 দিয়ে কাটবো, এটা হয়ে যাবে 8, আর এই 8 এই 8 কাট। তো 17 স্কোয়ার এবং 17, দুটো 17 এবং 81 কে গুণ করলে এখানে পাবো 23,409। এটা অ্যামাউন্ট পেলাম। সিআই বিয়ে করব, তো আসলটা বাদ দেবো 20,480, তো এটা 2929, এটা হবে সঠিক অ্যান্সার। তো অপশন ডি 2929। A man saves raise 200 at the end of each year and lends the money at 5% compound interest. How much will it become at the end of 3 years? একজন ব্যক্তি প্রতি বছর শেষে 200 টাকা সঞ্চয় করে এবং 5% চক্রবৃদ্ধি সুদের টাকা ধার দেয়। 3 বছরের শেষে কত টাকা হবে? তো দেখো, প্রথম যে বছর 200 টাকা সেভ করলো, তাহলে প্রথম বছরে তার অ্যামাউন্টটা হবে এই 5% হারে 5/100, তো 5 করি 100, তো এটা 1/20 হচ্ছে। তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 21/20, অর্থাৎ প্রথম বছরে তার অ্যামাউন্ট হবে এটা 210 টাকা। 210 টাকা প্রথম বছরে পাচ্ছে। এবং এই 200 টাকা, ঠিক আছে, পরের 2 বছর, এটা প্রথম বছর গেল, তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে এবার 21/20 গুণ 21/20। এটা 2 বছরে, দুটো শূন্য কাটি, এই একটা 2 কাট, তো এটা 441 ডিভাইডেড বাই 2, তো 220.5। দ্বিতীয় বছরে তার অ্যামাউন্ট হচ্ছে এটা। এবং তৃতীয় বছরে এই 200 টাকায় 21/20, 21/20 এবং 21/20, তো দুটো শূন্য কাটি, এখান থেকে একটা 2 কাটি। এইবার এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে, এখানে মাল্টিপ্লাই হবে 21 কিউব, অর্থাৎ 9261 ডিভাইডেড বাই 2 দুগুণী 4, আর একটা শূন্য 40 হবে। তো এই 9261 কে আমি ভাগ করব, তো এটা 231.525, এটা আসছে অ্যামাউন্ট। তো 3 বছরে তার এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, যেটা 662.025, এটা হচ্ছে তার টোটাল অ্যামাউন্ট। তো 662.025, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, if the rate of interest be 4% per annum for first year and 5% per annum second year and 6% per annum third year, then the compound interest of raise 10,000 for 3 years will be. যদি সুদের হার প্রথম বছরের জন্য বার্ষিক 4%, দ্বিতীয় বছরের জন্য বার্ষিক 5% এবং তৃতীয় বছরের জন্য বার্ষিক 6% হয়, তাহলে 3 বছরে 10,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো, টোটাল আমি অ্যামাউন্টটা জানি, টোটাল আসল এখানে বলেছে 10,000 টাকা। 10,000 টাকার প্রথম বছরে 4% হারে, তো 4% হারে 4 25 100, তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 26/25 গুণ দ্বিতীয় বছরের জন্য 5%, তো 5 করি 100, অর্থাৎ মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 21/20। এবং তৃতীয় বছরের জন্য যে সুদ সেটা 6% হারে, তো এটা 2 দিয়ে কাটলে 3, আর এটা 50, তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 53/50। তো ফার্স্ট এই 25 দিয়ে কাটি, 4 25 100 হবে এবং আরো দুটো শূন্য, আর এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিই, আর এই 2 দুগুণী 4, তো 26 গুণ 21 গুণ 53 গুণ 2 এটা করলে এবং 5 দিয়ে ভাগ করলে 11,575.2 আসে।
এটা হচ্ছে অ্যামাউন্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট চাইছে, টোটাল 10,000 থেকে বাদ দেব, তাহলে এখানে আসবে 1575.2, 1575.2, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, হোয়াট উইল বি দি কম্পাউন্ড ইন্টারেস্ট accrued on an amount of Rs10,000 at the rate of 20% per annum in 2 years if the interest is compounded half yearly? যদি সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি করা হয় তবে 2 বছরে 20% হারে 10,000 টাকার সংগৃহীত চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো দেখো 2 বছর এবং এখানে সুদের হার বলেছে অর্ধবার্ষিকী হারে, অর্থাৎ এ 6 মাস, এটা 6 মাস, এটা 6 মাস এবং এটা 6 মাস। তো এখানে সুদ বলেছে অর্ধবার্ষিকী হারে, অর্থাৎ এখানে যে 2 বছরে 4টে কোয়ার্টার তৈরি হবে, তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট হবে, দেখো বছরে দিচ্ছে 2 বার, তাহলে আমি 2 দিয়ে ভাগ করব, তো রেট অফ ইন্টারেস্ট হবে 10%, অর্থাৎ প্রথম 6 মাস 10%, তারপরের 6 মাস 10%, তারপরের 6 মাস 10%, তারপরের 6 মাস 10%, এরকম করে 2 বছরে মোট 10,000 টাকা চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেটেড হবে। আসল আমি জানি 10,000 টাকা, তাহলে 10 এবং 10-এর সাকসেসিভ কত হবে? তো 10 প্লাস 10 আর প্লাস 10 গুণ 10, এই দুটো শূন্য কাটো, তাহলে এটা হচ্ছে 20 আর উপরে থাকছে যোগ 1, 21%। তো প্রথম বছরের জন্য 21%, তাহলে পরের বছরের জন্য 21%, এই 21 আর 21-এর সাকসেসিভ বের করব ফের, তাহলে একবারে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাব। ঠিক আছে, 21 গুণ 21 ডিভাইডেড বাই 100, তো 21 আর 21 এটা 42 হবে, আর এটা 441, তো 4.41, তো রেট অফ ইন্টারেস্ট হবে 46.41%, এটা রেট অফ ইন্টারেস্ট। তো আমি সরাসরি 46.41 এর সঙ্গে গুণ করে দিলে আমি রাইট অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, এখান থেকে দশমিক তুলি, এই দুটো শূন্য কাটি, তো 4,641, এটাই হবে 2 বছরের অর্ধবার্ষিকী সুদ। তো 4641 অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। কাস্টমার ডিপোজিট 1600 each on 1st January and 1st July of a year. At the end of the year, the amount he would have gained by the way of interest each. একটি ব্যাংক অর্ধবার্ষিকী ভিত্তিতে 5% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। একজন গ্রাহক প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই প্রত্যেকে 1600 টাকা করে জমা করেন। বছরের শেষে সুদের মাধ্যমে তিনি যে পরিমাণ টাকা লাভ করবেন। তো একজন গ্রাহক আছে যে 1 জানুয়ারি এবং 1 জুলাই এই বছরে দুবার টাকা জমা করে। তো আমরা এই 1600 টাকার যে টাকাটা 1 জানুয়ারিতে জমা করছে সেই টাকাটা পুরো 1 বছরের জন্য খাটবে, এটার জন্য আমি পুরো সুদ পাবো। আর যে টাকাটা জুলাইতে জমা করছে সেটা শুধু আমি 6 মাসের জন্য সুদ পাবো। তো 1 বছরের সুদ এবং 6 মাসের সুদ এই দুটোকে আমি যোগ করে দিলেই টোটাল সুদ পেয়ে যাব 1600 টাকায়। এখানে রেট অফ ইন্টারেস্ট যেটা বলছে সেটা অর্ধবার্ষিকী সুদে, তো রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 5/2 এত পার্সেন্ট। ঠিক আছে, তো এই 5/2% হারে 1 বছরের সুদ, তাহলে এটা 5/2 যোগ 5/2 এর সাকসেসিভ হয়ে যাবে, যোগ 5/2 গুণ 5/2 আর এটা হবে গুণ 100। ঠিক আছে, 5/2 এটা 1 বছরের সাকসেসিভ বের করলাম, 6 মাস 6 মাস করে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে পাবো 81/16%, 81/16%। এটা গেল যে টাকাটা আমি 1 জানুয়ারিতে জমা দিলাম তার উপর সুদ, এবং লাস্ট যেটা জমা দেব সেই এটাও রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 5/2। তাহলে প্রথম যেটা রেট অফ ইন্টারেস্ট এটা 1 বছরের, আর এই যে দ্বিতীয় যে রেট অফ ইন্টারেস্ট এটা হলো লাস্ট 6 মাসের, এই দুটোকে যোগ করি, তাহলে আমি পাবো 121/16%। এটা হবে 1 বছরের এবং 6 মাসের মোট সুদ। এই টাকাটাই আমি একবার এখানে গুণ করে দেব, গুণ 100 পার্সেন্টেজটা তুললে, তো এই দুটো শূন্য কাট হয়ে যাবে, এই 16 কাট,
তো আমি টোটাল যে সুদ পাবো সেটা 121 টাকা। অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, এই কোশ্চেনটাকেই ফের আমরা অল্টারনেট মেথডে করব। দেখো 1600 টাকা ফার্স্ট জানুয়ারিতে যেটা ডিপোজিট করে সেখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে দেখো 41/41/40, যেহেতু এটা প্রথম 6 মাস এবং পরের 6 মাসে এটা টোটাল 1 বছরের এটা আমি পাবো অ্যামাউন্ট। ঠিক আছে, তো দুটো শূন্য কাটি, 4 4 16, এই 4 কাটবো, তো অ্যামাউন্ট হবে 41 এর স্কোয়ার অর্থাৎ 1681। যে পরের 6 মাস এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 41/40, তো 0 0 কাট, 4 4 16, 40, তো 40 এবং 41 এটা মাল্টিপ্লাই করলে অ্যামাউন্ট আমি পাবো এখানে 1640। প্রথমটা 1 বছরের যে সিআই সেটা আমি পাবো 1600 টাকা অর্থাৎ 81 টাকা আমি সিআই পাবো, আর এইখানে সিআই পাবো 40 টাকা। তো টোটাল কত? 1 8 8 4 12, 121 টাকা। এটা অল্টারনেট মেথড। এইখানে দেখো আমি এই যে 40% কি করে পেলাম, দেখো এটা হচ্ছে এইখানে বলেছে যে এটা 5% হারে 5, ঠিক আছে, আর যেহেতু অর্ধবার্ষিকী সুদ বলছে তাই আমি এটাকে 2 দিয়ে ভাগ করব, আর ওপরে এখানে 12, আর এটা 5 করি 100, 2 2 4 40, এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 41/40। ঠিক আছে, এইভাবে আমি এই 41/40টা পেলাম মাল্টিপ্লাই ফ্যাক্টর। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন raised 5000 for 1 and 1/2 years at 4% per annum compounded yearly and half yearly? বার্ষিক চক্রবৃদ্ধি সুদ এবং অর্ধবার্ষিক 4% হারে 1.1/2 বছরের জন্য 5000 টাকার চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি? দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদ এবং অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ 5000 টাকার 4% হারে 1.5 বছরের সুদ কত হবে, মানে পার্থক্য কত হবে সুদে। ফার্স্ট দেখো যখন আমি রেট অফ ইন্টারেস্ট ইয়ারলি ধরবো, তো এটাকে আমি এরকম 3টে পার্টে ভাগ করে নিই। ঠিক আছে, 6 মাস 6 মাস এবং 6 মাস, তাহলে এই টোটাল এই দুটো হচ্ছে দুটো 6 মাস মিলে হলো 1 বছর আর এটা 6 মাস। ঠিক আছে, তো প্রথম যে 1 বছর তার রেট অফ ইন্টারেস্ট হবে 4% হারে, আর পরের যেটা 6 মাস সেটা রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে যেহেতু 4%, তো অর্ধবার্ষিকী 2 দিয়ে ভাগ করলে এটা 2% হয়ে যাবে। তো 4% এবং 2% এর সাকসেসিভ 4 গুণ 2 ডিভাইডেড বাই 100, তো 4 আর 2 6, আর এদের 4 2 8, তো 0.08 হবে, তো যোগ 0.08, এটা আসবে 6.08, এত রেট অফ পার্সেন্টেজ যেটা ইয়ারলি ক্যালকুলেটেড করলে হবে। ঠিক আছে, এইবার যেটা অর্ধবার্ষিকী ক্যালকুলেট করবে তার রেট অফ ইন্টারেস্ট প্রতি ক্ষেত্রে হবে 2%, 2% এবং 2%। ঠিক আছে, তো 2% 2%, এই যদি তিনটে এরকম সাইকেল থাকে তার রেট অফ ইন্টারেস্ট মানে সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট বের করার ফর্মুলা হলো 3r প্লাস 3r স্কোয়ার ডিভাইডেড বাই 100 আর প্লাস r কিউব বাই 10,000। তো আর এখানে 3r অর্থাৎ 3 দুগুণী 6 যোগ 3r স্কোয়ার অর্থাৎ 2 দুগুণী 4 এবং 3 4 12, 12 অর্থাৎ 0.12, আর এটা r কিউব অর্থাৎ 8, যেটা হয়ে যাবে 0.0008। এই টোটালটাকে এটা যোগ করলে এখানে আসবে 6.1208%। এবার এই দুটোর পার্থক্য করে দেব 0.0408%। ওকে, তো 0.0408% তুললে এটা 100 চলে আসবে গুণ আসল 5000 টাকা। এই দুটো শূন্য কাটি এবং এটার সঙ্গে এটা গুণ করি, তাহলে 2.04 টাকা, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 0.24 টাকা। অপশন বি এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, Mr. Dougal invested 20,000 with the rate of interest at the rate of 20% per annum. The interest was compounded half yearly for the first 1 year and the next year it was compounded yearly.
হোয়াট উইল বি দ্য টোটাল ইন্টারেস্ট আর্ন অ্যাট দ্য এন্ড অফ 2 ইয়ার্স। মিস্টার দুগ্গাল বার্ষিক 20% হারে সুদের হার সহ 20,000 টাকা বিনিয়োগ করেছেন। সুদ প্রথম 1 বছরের জন্য অর্ধবার্ষিকীভাবে চক্রবৃদ্ধি করা হয়, পরের বছরে এটি বার্ষিক চক্রবৃদ্ধি সুদ করা হয়। তো 2 বছরের শেষে অর্জিত মোট সুদ কত? 2 বছরের জন্য তো প্রথম যে বছরটা খাটে সেটা অর্ধবার্ষিকী হারে সুদের হার, এবং দ্বিতীয় যে বছর সেটা বলেছে যে তোমার ইয়ারলি। ঠিক আছে, তো ফার্স্ট যেটা এখানে যে রেট অফ ইন্টারেস্টটা হবে অর্ধবার্ষিকী সুদের হারে, যেহেতু 20% বছরে 2 বার দিচ্ছে, তো এটা রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 10%, 10%। এটা 1 বছরের হলো। 10 এবং 10-এর সাকসেসিভ হয়ে যাবে 21%। ঠিক আছে, কি করে দেখো, 10 যোগ 10 আর যোগ 10 গুণ 10 মানে a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা সাকসেসিভ, অর্থাৎ 21%। যেটা আমি এটা একবারে করে দিয়েছি 21%। এবং যেটা পরের বছর এটা বার্ষিকী হবে, অর্থাৎ এটা রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে তোমার 20%। এইবার এই 21% এবং 20%-এর সাকসেসিভ বের করব আমরা। তো 21 যোগ 20 আর 21 গুণ 20 ডিভাইডেড বাই 100। 41 হচ্ছে, আর এটা হচ্ছে 2 4 42 4.2। তো এটা রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 45.2%। এইবার 45.2% পার্সেন্টেজটা তুলি, তো 100 হয়ে যাবে, গুণ এবার আসল 20,000 টাকা গুণ 20, এই দশমিক তুলি, তো 1 2 3 তিনটে শূন্য এখানে কেটে দিলাম। এবার এটা গুণ করব, তো এখানে সিআই ডাইরেক্ট বেরিয়ে যাবে, তো 9,040 টাকা এটা আসবে টোটাল সিআই 9,040 টাকা। অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রেজ 15,625 ফর 9 মান্থ at 16% per annum compounded quarterly। বার্ষিক চক্রবৃদ্ধি ত্রৈমাসিকে 16% হারে 9 মাসের জন্য 15,625 টাকার চক্রবৃদ্ধি সুদ খুঁজুন। আসল আমি জানি 15,625 টাকা, 16% হারে 3 মাস অন্তর অন্তর দেবে, তো টোটাল 9 মাসের সুদ। তো কোয়ার্টারলি বলেছে, টোটাল 16% রেট অফ ইন্টারেস্ট, তো যেহেতু এটা 4 বার দিচ্ছে, তো রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 4 4 16, তো 4%। প্রথম যে 3 মাস তার 4%, পরের 3 মাস 4% এবং তারপরের 3 মাস 4%। তো 4% মিনস এটা আমি লিখতে পারি যে 4 25 100, 1/25, তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে 26/25, 26/25 গুণ 26/25 গুণ 26/25। ঠিক আছে, তো প্রথম 25 দিয়ে এটাকে কাটি, তো এটা আসবে 625, তারপরে 25 দিয়ে কাটবো, এই 25 এবং এই 25 এই 25 কাট, তো 26-এর কিউব করলে আমি পেয়ে যাব এটা অ্যামাউন্ট, যেটা 17,576 টাকা। বিয়োগ করব 15,625, তো সিআই পেয়ে যাব এখান থেকে আমি 1951 টাকা। তো 1951 অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, এ ম্যান গেটস এ সিম্পল ইন্টারেস্ট অফ রেস 1000 on a certain principal at the rate of 5% per annum in 4 years. What compound interest will the man get on the twice the principal in 2 years at the same rate? একজন ব্যক্তি 4 বছরে বার্ষিক 5% হারে একটি নির্দিষ্ট মূলধনের উপর 1000 টাকা সাধারণ সুদ পান, মানে সরল সুদ যেটা। লোকটি একই হারে 2 বছরে মূলের দ্বিগুণ কি চক্রবৃদ্ধি সুদ পাবে? তো এটা দুটো স্টেপে করতে হবে আমাকে। তো ফার্স্ট বের করতে হবে যে প্রিন্সিপাল কত আছে। প্রিন্সিপাল আমি জানি না, তো 100 টাকা, এখানে সুদ পেয়েছে 1000 টাকা, ডিভাইডেড বাই এখানে রেট অফ হার হচ্ছে 5% এবং 4 বছরের জন্য, তো এটা 20, অর্থাৎ এই 0 5 দুগুণে 10, তো প্রিন্সিপাল হচ্ছে 5,000 টাকা। এর বলছে নেক্সট যে এই মূলধনের দ্বিগুণ মূলধন, অর্থাৎ 5,000 গুণ 2, এই মূলধনের উপর তো 5%-এর 2 বছরের যে সাকসেসিভ ইন্টারেস্ট হবে যে 5 + 5 যোগ 5 গুণ 5 ডিভাইডেড বাই 100, তো 5 5 10 হচ্ছে, আর উপরে থাকছে 25, অর্থাৎ
যোগ 0.25, তো 10.25 10.25%। এই দশমিক তুলি, আরো দুটো শূন্য, একটা দুটো তিনটে 100 এবং একটা শূন্য কেটে দিই। 2 5 দুগুনি 10, 5 দুগুনি 10 আর শূন্য 5 5 25, 205 টাকা। 5 টাকা আর এর সঙ্গে 5 গুণ করে দেব, তাহলে 5 5 25 আর 5 দুগুনি 10, 1025 টাকা। এখানে আমি পেয়ে যাব সুদ। অপশনের কোনোটাই 1025 টাকা নেই, তো অপশন ই নান অফ দিস, কোনোটাই নয়, এটা হবে। পরের কোশ্চেন, the simple interest accrued on an amount of 20,000 at the end of 3 years is 7,200. What would be the compound interest accrued on the same amount at the same rate in the same period? 3 বছরে 20,000 টাকায় জমা দেওয়ার পর সরল সুদ হবে। এটা সরল সুদ 7,200 টাকা হয়। একই সময়ে একই হারে একই পরিমাণের উপর অর্জিত চক্রবৃদ্ধি সুদ কত হবে? ফার্স্ট আমি এখান থেকে যে প্রথম পার্টটুকু দিয়েছে সেখান থেকে আমি রেট অফ ইন্টারেস্টটা বের করে নেব। 20,000 টাকায় 7,200 টাকা সুদ পায় 3 বছরে, তো 7,200 টাকা 3 বছরে সুদ পায়, তো 1 বছরে কত পায়? 3 দুগুনি 6, 3 আর 3 4 12, দুটো শূন্য, 2400 টাকা। তো 2400 টাকা পায় 1 বছরের সুদ। কত টাকার উপর? 20,000 টাকার উপর, গুণ 100, দুটো শূন্য কাটো, এই দুটো শূন্য কাটো, তো 12 দুগুনি 24, তো রেট অফ ইন্টারেস্ট আমি পেয়ে গেলাম 12%। তো টোটাল 20,000 টাকা। 20,000 টাকার উপর 3 বছরের সময় 12% রেট অফ ইন্টারেস্ট, তাহলে এটার যে সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 3R, অর্থাৎ 3 বারং 36 যোগ 3R স্কোয়ার, অর্থাৎ 12 বার 144 গুণ 3 432, তো 4.32 ডিভাইডেড বাই 100 হবে। আর যোগ আর কিউব, অর্থাৎ 1728, তো ডিভাইডেড বাই 10,000, তো এটা 0.1728, এত পার্সেন্টেজ সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট, এটা আমি পেয়ে গেলাম। টোটাল যোগ করব, তো এটা আসবে 40.4928%, ঠিক আছে, 4928%। সরাসরি এই 40.4928%কে গুণ করে দেব, তাহলে দুটো শূন্য কাট, তো ডাইরেক্ট আমি সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো 898.56। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ 8,098.56। পরের কোশ্চেন, the difference between simple interest and compound interest on raise P at R% per annum in 2 years each. 2 বছরে বার্ষিক R% হারে P টাকার উপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত? 2 বছরে যদি সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য বলে, তাহলে P R by 100 D equals to P multiply R by 100 তার পাওয়ারে 2, ঠিক আছে। তো এখানে যেহেতু P এর মান P বলেছে এবং এটা ক্যাপিটাল R, অর্থাৎ ক্যাপিটাল R স্কোয়ার ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার হবে, তো P ক্যাপিটাল R স্কোয়ার ডিভাইডেড বাই 100 স্কোয়ার, এটাই হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, what will be the difference between the simple interest and compound interest accrued on amount of 19,200 at the end of 3 years at the rate of 12% per annum? বার্ষিক 12% হারে 3 বছর শেষে 19,200 টাকার সংগৃহীত সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি? আগেরটা ছিল 2 বছর, এটা হলো 3 বছর। 3 বছরের সরল সুদ এবং জটিল সুদের মধ্যে যে পার্থক্য, তার ফর্মুলা হলো পি আর স্কোয়ার 300 প্লাস আর ডিভাইডেড বাই 100 তার কিউব। এখানে আসল 19,200 টাকা বলেছে, আর এর মান এখানে 12% বলেছে, তো 12 গুণ 12 করি, আর 300 যোগ আর, অর্থাৎ 300 যোগ 12, তো 312 হবে, ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাই 100 মাল্টিপ্লাই 100, দুটো শূন্য কাটি এবং 192 144
এবং 132 এর গুণফল এখানে আসবে 862 পয়েন্ট একবারে করে দিই, তো পার্থক্যটা আসবে 862.6176। অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন এসআই অ্যান্ড সিআই অন রেস 15,000 ফর 2 years at the same rate of interest of 12 and 1/2% per annum? সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট এর মধ্যে পার্থক্য কি হবে? বার্ষিক 12.5% সুদের হারে একই হারে 2 বছরের জন্য 15,000 টাকার। তো 2 বছরের বলেছে, 2 বছরের ফর্মুলা আমি অলরেডি বলে দিয়েছি, পি আর বাই 100 তার পাওয়ারে 2। এইখানে পি বলেছে 15,000 টাকা, লিখি 15,000। আর এর মান বলেছে 12.5% অর্থাৎ 12 দুগুণে 24 আর 1 25 বাই 2, ঠিক আছে, গুণ 1/100, এটার পাওয়ারে থাকবে 2, ঠিক আছে। 4 25 100, তো এটা 4 দুগুণে 8, 1/8, তো 1/8, ঠিক আছে, অর্থাৎ 8 8 64, 64 দিয়ে এটা ভাগ করলে এখানে পাবো 234.375। তো 2 বছরের পার্থক্য 234.375, অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন রেজ 1200 ফর 1 year and 10% per annum reckoned half yearly each. অর্ধবার্ষিকী হিসাবে বার্ষিক 10% হারে 1 বছরের জন্য 1200 টাকার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত? দেখো এখন আমরা এর আগে যতগুলো কোশ্চেন করলাম সেটা 2 বছরের অথবা 3 বছরের, কিন্তু 1 বছরের এটা বলেছে পার্থক্য, এটা ফর্মুলা অ্যাপ্লাই করেই করতে হবে। এসআই সিম্পল ইন্টারেস্টের যে রেট অফ পার্সেন্টেজ হবে সেটা হবে 10%, ঠিক আছে, এটা বার্ষিক। এবং যেটা সিআই হবে তার রেট অফ ইন্টারেস্ট যেহেতু অর্ধবার্ষিকী বলেছে, তো এর রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে, অর্থাৎ এটা 10% হারে, তো এটা 5% আর এটা 5%, 1 বছরের 5 এর সাকসেসিভ হয়ে যাবে 10.25। এটা হচ্ছে এ প্লাস বি আর প্লাস এ বি ডিভাইডেড বাই 100, এই ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে আমরা সাকসেসিভটা পেয়ে গেলাম 10.25। তো এটা 10% আর এটা 10.25%, তো এদের পার্থক্য 0.25%। এই 0.25% এর 1200 টাকার উপর যে সুদটা হবে পার্সেন্টেজটা তুলি, তাহলে এটা 100 হয়ে যাবে, এই দুটো শূন্য কাট, 25.25 এবং 12 গুণফল 3 টাকা। তো অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে 3 টাকা। পরের কোশ্চেন, a man borrows 4,000 at 15% compounded rate of interest. At the end of each year he pays back raise 1,500. How much amount should be paid at the end of the third year to clear all his dues? একজন ব্যক্তি 15% চক্রবৃদ্ধি হারে 4,000 টাকা ধার করে, প্রতি বছর শেষে তিনি 1500 টাকা ফেরত দেন। তৃতীয় বছর শেষে তার সমস্ত বকেয়া পরিশোধের জন্য তিনি কত টাকা দেবেন? তো এটাকে আমরা খুব সহজ সরল ভাষায় করব, ঠিক আছে, জটিল কোনো ফর্মুলা অ্যাপ্লাই করব না। দেখো এখানে প্রথম বছর বলেছে 4,000 টাকা সুদ নেয়, সুদ নেওয়ার পর এটা 15% হারে, অর্থাৎ আমি এটা বলতে পারি 5 3 5 15 5 20 100, তো এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 23/20, 23/20, ঠিক আছে, 0 0 কাট 2 200, আর এটা প্রথম বছরে যে অ্যামাউন্টটা হবে সেটা 4600 টাকা, ঠিক আছে। এবার কি করে, এ প্রথম বছর 1500 টাকা ডিপোজিট করে দেয়, ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল হবে 4600 বিয়োগ 1500, তাহলে এখন যে প্রিন্সিপাল হবে 3,100 টাকা। 3,100 টাকা এটা দ্বিতীয় বছরে
3,100 টাকা দ্বিতীয় বছরে এই 23/20 মাল্টিপ্লাইং ফ্যাক্টরে অ্যামাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, 0 0 কাটি, 2 1, 5 দুগুণি 10, 5 দুগুণি 10, তো এটা 155 হচ্ছে। 155 গুণ 23, 3,565, 3,565 এটা অ্যামাউন্ট হচ্ছে। এইবার এই দ্বিতীয় বছরও সে 1500 টাকা দিয়ে দেয়, তাহলে প্রিন্সিপাল এখন হবে তো 3565 বিয়োগ 1500, 2065। এই 2065 টাকার ফের তোমার এই 23/20 এই হিসাবে অ্যামাউন্ট হবে। ঠিক আছে, 20,065 গুণ 23 ডিভাইডেড বাই 20, এটা হবে 2374.5 অ্যামাউন্ট এটা হচ্ছে। এইবার 1500 টাকা ফের দিয়ে দেবে, তাহলে এরপরে থাকবে 874.75 টাকা। এই টাকাটা যদি সে তৃতীয় বছরে দিয়ে দেয় তাহলে তার পুরো বকেয়া পরিশোধ হয়ে যাবে। তো 874.75 অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, a man invested 5,000 for 3 years at 5% per annum compounded interest reckoned yearly. Income tax at the rate of 20% on the interest earned is deducted and at the end of each year. Find the amount at the end of the third year. একজন ব্যক্তি 3 বছরের জন্য 5,000 টাকা বিনিয়োগ করে। 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বার্ষিক গণনা করা হয়। প্রতি বছর শেষে অর্জিত সুদের উপর 20% হারে আয়কর কাটা হয়। তৃতীয় বছরের শেষে পরিমাণ খুঁজুন। তো এটাকেও সহজ সরল ভাষায় করব। দেখো, প্রথম বছরে 5,000 টাকার উপর যে সুদটা তিনি পাবেন, দেখো 5% বলছে, 5% মানে 5 × 100, তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে এটা 21/20, 0 0 কাট, 2 2 4, 5, তো 250, তো 250 গুণ 21 এটা অ্যামাউন্ট হয়ে যাবে 5,250 টাকা। 5,250 টাকা, এখানে তোমার সিআই কত হলো? 250 টাকা। এই 250 টাকার ওপর এবার ট্যাক্স কাটবে। তো 250 টাকার ওপর ট্যাক্স মানে তোমার 20% হারে ট্যাক্স কাটছে। তো 20% মানে কি, যে 5 দুগুণি 10, 1/5, 1/5, তো এই 250 টাকার 1/5% হারে যদি কাটে, 5 5 25, 50 টাকা ট্যাক্স কাটবে। ট্যাক্স 50 টাকা। ট্যাক্স যদি এখন 50 টাকা হয়, তাহলে তার এখন প্রিন্সিপাল কত হচ্ছে? 5,200 টাকা। এই 5,200 টাকার উপর সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় বছরে এই 21/20% হারে সুদ পাবে। 0 0 কাট, 2 দুগুণি 4, 6 দুগুণি 12, 260 টাকা। আর 21 গুণ করব, তাহলে অ্যামাউন্ট এখান থেকে পাবো 260 গুণ 21, 5,460, এটা অ্যামাউন্ট হচ্ছে। তো কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে? 5,200 বিয়োগ করব, তাহলে সিআই হচ্ছে 260 টাকা। এই 260 টাকার উপর ট্যাক্স দেবে এবার কত হারে? 1/5 হারে। এটা কাটলে হবে 52 টাকা। এইবার এই 52 টাকা আমি বিয়োগ করব অ্যামাউন্টের থেকে। তো এখন প্রিন্সিপাল হবে 5,460 বিয়োগ 52, তো 5,408, এটা প্রিন্সিপাল হচ্ছে। এইবার তৃতীয় বছরে এই 5,408 টাকার উপরে যে অ্যামাউন্টটা হবে, যে 23 অ্যামাউন্টটা হবে 21/20 মাল্টিপ্লাইং ফ্যাক্টর, এটা কাটবো এবং এটা আসবে 270.4 গুণ করব, তাহলে অ্যামাউন্টটা পাবো এখানে 5,678.4। ঠিক আছে, তো আমি প্রিন্সিপালটা বিয়োগ করি, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো 270.4।
এই 270.4 টাকার উপর ট্যাক্স দিতে হবে 270.4 গুণ 1/5 হারে। তো এটা কাটলে এখানে 54.08 এই টাকাটা ট্যাক্স কাটবে। তাহলে এখন প্রিন্সিপাল হবে কত? এই 5678 বিয়োগ 54, তো 5624.32। তার এখন টাকা হবে 5624.32, অর্থাৎ অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। তৃতীয় বছর শেষে তার এই টাকাটা থাকবে। পরের কোশ্চেন, কম্পাউন্ড ইন্টারেস্ট অন 30,000 at 7% per annum is 4,347 the period in years। প্রতি বছর 7% হারে 30,000 টাকার চক্রবৃদ্ধি সুদ 4,347 টাকা। তাহলে সময়কাল বা বছর বের করুন। অ্যামাউন্টটা এটা হবে, আমি লিখতে পারি যে অ্যামাউন্ট 34,347 আর ডিভাইডেড বাই আসল 30,000 ইকুয়ালস টু, এটা 7% মানে 107/100 আমি ধরে নিই টি সময়। তো এটা 3 দিয়ে কাটবো, ওপরে এখানে থাকবে 11,449 আর এটা আসবে 10,000। এবার এখানে দেখো 107 ডিভাইডেড বাই 100 এর এটা স্কোয়ার ইকুয়ালস টু 107/100, তারপরে টি, এটা কাট, তো টি এর মান কত? 2। তো অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।